সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী অলরাউন্ডারদের একজন, কিন্তু জুলাই আন্দোলনের সময় তৎকালীন সরকারের সংসদ সদস্য এমপি হিসেবে তার ভূমিকা জাতীয় দলে তার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তোলে। এই রাজনৈতিক পরিচয় মূলত তাকে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ঠেলে দেয়া, যা ক্রিকেটের বাইরের বাস্তবতার একটি স্পষ্ট প্রতিফলন। জুলাই আন্দোলন ছিল দেশের জনগণের প্রতিবাদ ও রাজনৈতিক অস্থিরতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এমন সংবেদনশীল সময়ে একজন জাতীয় দলের ক্রিকেটারের ক্ষমতাসীন দলের এমপি হিসেবে অবস্থান সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা দেয়। ফলে ক্রিকেট, যা সাধারণত জাতীয় ঐক্যের প্রতীক, তা রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ে। এই অবস্থায় সাকিবকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ক্রিকেটীয় নয়, বরং রাজনৈতিক ও সামাজিক চাপের ফল বলেই প্রতীয়মান হয়। সমালোচকদের মতে, একজন খেলোয়াড়ের ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত জাতীয় দলের উপর এমন প্রভাব ফেললে তা ক্রিকেট প্রশাসনের দুর্বলতাকেই প্রকাশ করে। আবার অন্যদিকে প্রশ্ন ওঠে, একজন বিশ্বমানের ক্রিকেটারকে রাজনৈতিক পরিচয়ের কারণে বাদ দেওয়া কি খেলাধুলার মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে সাকিব আল হাসানের দলে ফেরা প্রমাণ করে, শেষ পর্যন্ত পারফরম্যান্স ও অভিজ্ঞতাই অনিবার্য হয়ে ওঠে। এই ঘটনা দেখায়, বাংলাদেশে ক্রিকেট ও রাজনীতির সীমারেখা এখনও স্পষ্ট নয়, এবং এর খেসারত দিতে হয় খেলোয়াড় ও খেলাধুলাকেই।